নমস্কার, সৌমস লাইভে আপনাদের সকলকে স্বাগত। কেকেআর এর নতুন অধিনায়ক হিসাবে শপথ নিয়েছেন আজিঙ্কিয়া রাহানে এবং কেকেআর শুধু আজিঙ্কিয়া রাহানেকে দিয়েই শপথ বাক্য পাঠ করায়নি, আরেকজনকেও করিয়েছে ভাইস ক্যাপ্টেন ভেঙ্কটেশ আইয়ার। অনেকেই মানে কেকেআর এর অধিনায়ক কে হবে এই নিয়ে কিন্তু ডাউট করছিল, কারণ কেকেআর যবে থেকে মেগা অকশনে টিম সিলেকশন করেছে, সত্যি কথা বলতে কি পোটেনশিয়াল ক্যাপ্টেন তারা কিন্তু একটাও টিমে নেয়নি। আজিঙ্কিয়া রাহানেকেও তারা ফার্স্ট অকশন রাউন্ডে নেয়নি। সেকেন্ড অকশন এক্সিলিটেড রাউন্ড যেটা বলি, যখন আনসোল্ড প্লেয়ারদের আনা হয়, সেই রাউন্ডে কিন্তু আজিঙ্কিয়া রাহানেকে কেকেআর কিনেছিল, মানে বাই করেছিল। সো এখানে যদি আমরা একটা আসি, এখানে কিন্তু দুটো অ্যাসপেক্ট আছে। ফার্স্ট অফ অল, আজিঙ্কিয়া রাহানে একটা ৩৬ বছরই ক্রিকেটার। তো তার এজ কিন্তু তার সাথে নেই, এটা কিন্তু আমাদের দেখতে হবে। এবং তার সাথে যদি আমরা এই কথাটা বলি যে আজিঙ্কিয়া রাহানে যে ক্যাপ্টেন্সি কেকেআর এর হয়ে, অবশ্যই মানে কেকেআর কেন, আইপিএল এ আজিঙ্কিয়া রাহানের ক্যাপ্টেন্সি আর রাজস্থানের হয়ে একবার করেছিল ২০১৭-১৮ সালে, আমার ঠিক মনে নেই, ১৮ সালে মোস্ট প্রবাবলি রাজস্থানের ক্যাপ্টেন ছিল আজিঙ্কিয়া রাহানে। এছাড়া কিন্তু রাহানেকে আমরা এই লিডারশিপ রোলে আইপিএল এ অন্তত দেখতে পাইনি। এবার কেকেআর এর জন্য সিদ্ধান্তটা সঠিক না ভুল, ফার্স্ট অফ অল এখানে একটা লক্ষণীয় বিষয় আছে। আপনি যদি দেখেন প্রত্যেকটা টিম আইপিএল এ তারা কিন্তু সচরাচর শুধু ক্যাপ্টেন অ্যানাউন্স করে, ভাইস ক্যাপ্টেন অ্যানাউন্স করে না। বাই চান্স কোনো ম্যাচের মাঝখানে ক্যাপ্টেনের প্রবলেম হলে কারোকে একটা দিয়ে ক্যাপ্টেন্সি করিয়ে নেওয়া হয়। ভাইস ক্যাপ্টেন ডেডিকেটেডলি কাউকে অ্যানাউন্স করতে দেখবেন না। এবছরও কেউ করেনি। বাট আপনি যদি কেকেআর এর তরফে আসেন, কেকেআর এর এইটা অনেকে বলছে যে রাহানের ওপর তরোয়াল থাকবে, যে কারণ তারা ভাইস ক্যাপ্টেন অলরেডি অ্যানাউন্স করে দিচ্ছে। বাট এটা কিন্তু কেকেআর বরাবরই করেছে। গৌতম গম্ভীরের সময় সূর্যকুমার যাদব ছিল। তারপরে যখন ডিকে এসেছিল তখন ইয়ান মর্গানকে ভাইস ক্যাপ্টেন রাখা হয়েছিল। ইয়ান মর্গান হতে কারো তো একটা শুভমান গিল ছিল মোস্ট প্রবাবলি। তারপরে শ্রেয়াস আইয়ার, নীতিশ রানা ভুললে চলবে না। এরাও ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেনের রোল প্লে করেছে কেকেআর এর হয়ে। সো এটা কেকেআর এর কিন্তু বরাবরের রীতি। এটাকে নিয়ে ডাউট করে লাভ নেই। কিন্তু হ্যাঁ, রাহানে কি আনছে কেকেআর এর জন্য এটা আমাদেরকে ভাবতে হবে। রাহানে অ্যাজ আ পার্সোনালিটি তাকে যদি ক্যাপ্টেন্সি দেওয়া হয়, সে কেকেআর কে কি দিতে পারে? সে একটা স্টেবিলিটি দিতে পারে। কারণ রাহানে একটা সিজনড ক্যাপ্টেন, খুবই এক্সপেরিয়েন্সড ক্যাপ্টেন এবং টিম ম্যান। সে সবসময় নিজের টিমকে আগে রাখে। আপনি যদি মানে কি বলবো, বর্ডার গাভাস্কার ট্রফি বিজিটি যখন হয়েছিল ২০২০-২১ তখন আপনার মনে থাকবে আহ, বিরাট কোহলি ছেড়ে যাওয়ার পরে ইন্ডিয়ান টিমকে কিন্তু লিড করে রাহানে বর্ডার গাভাস্কার ট্রফি জিতিয়েছিল। এবং সেই সময় থেকে কিন্তু রাহানে লিডারশিপ রোল নিয়ে আর কোন রকম ডাউট করলে চলবে না। রাহানে অত বড় স্টেজে ক্যাপ্টেন্সি করেছে, তার মানে তার কাছে আইপিএল এ ক্যাপ্টেন্সি কোনো ব্যাপার না। কিন্তু প্রবলেম এখানে অন্য জায়গায়। প্রবলেম হচ্ছে রাহানের সাথে রাহানের এজ নেই। এবার যদি রাহানের বাই চান্স ৫টা ৬টা ম্যাচ মানে খারাপ চলে যায়, তাহলে কি কেকেআর ম্যানেজমেন্ট তাকে ড্রপ করে ভেঙ্কিকে দিয়ে ক্যাপ্টেন্সি করানো শুরু করবে মিড সিজনে? সেটা হতে পারে, কারণ আমরা এটা দেখেছি আগে। দীনেশ কার্তিকের ২০২১ সালে যখন ২০২০ সালে দীনেশ কার্তিক ক্যাপ্টেন ছিল, কিছু কটা ম্যাচ খারাপ যাওয়ার পরে হঠাৎ করে মর্গানকে ক্যাপ্টেন্সি দিয়ে দেওয়া হয়। এটা আমরা দেখেছি অলরেডি। সেই জন্যই এই কথাটার একটা সংশয় চিহ্ন আছে। কিন্তু আমার মনে হয় রাহানেকে একটা ফুল রান দেওয়া উচিত। অন্ততপক্ষে ২ বছর তাকে দিয়ে ক্যাপ্টেন্সি করানো উচিত এবং ভাই ভেঙ্কটেশ আইয়ারকে গ্রুম করা উচিত। তারপরে নেক্সট ডিসিশন সেটা দেওয়া যাবে। কিন্তু এবার যদি রাহানের ব্যাটিং অর্ডারে আসি, সেক্ষেত্রে কিন্তু একটা সমস্যা আছে। তার কারণ কেকেআর এর যে ব্যাটিং, কুইন্টন ডিককে আমি যদি ধরে নিই ওপেনিং করছে, তাহলে তারপরে সুনীল নারিন, এরা দুজনই ওপেন করবে। সুনীল নারিন আগের বছর ওপেন করেছে। ৩ এ কে খেলবে? অমৃতিশ রঘুবংশী আগের বছর খুব ভালো পারফর্ম করেছে। আজিঙ্কিয়া রাহানে এবং ভেঙ্কটেশ আইয়ার, ৩ জনের মধ্যে কিন্তু একটা টস আপ হবে নাম্বার ৩ তে খেলার জন্য। এখানে আমার মনে হয় নাম্বার ৩ তে রাহানেই খেলবে। কিন্তু যদি এটা অনেক বেটার হতো আমার ওপিনিয়ন, যদি ডিককের সাথে রাহানে ওপেন করতো এবং নারিনকে এই বছর অন্তত আমরা পিঞ্চ হিটার হিসাবেই দেখতাম, যে যখন দরকার তখন ৩ এ পাঠাচ্ছে, নইলে নিচেই খেলছে। কারণ প্রত্যেক বছর যে নারিন ঐরকম ফর্মে থাকবে আগের বছরের মতো, সেটা নয়। তবে যদি না সেটা করে ম্যানেজমেন্ট, এই টাফ কলটা যদি না নিতে পারে, তাহলে রাহানেকেই ৩ এ খেলতে হবে। কারণ ৩ এর পরে রাহানের আমার মনে হয় না ইন্ডিয়ান টিমে কোন রকম কোন, এই সরি কেকেআর টিমে কোন রকম কোন জায়গা হতে পারে বলে অ্যাজ আ ব্যাটার। তো নাম্বার ৩ এই রাহানেকে খেলতে হবে। এক্ষেত্রে ৪ এ ভেঙ্কি ও ৫ এ রিঙ্কু সিং, তাহলে অমৃতিশ রঘুবংশীর জায়গাটা কিন্তু টিমে হবে না। সো একটা ট্রিকি কল নিয়েছে কেকেআর। হোপ ফর দ্য বেস্ট, করবো লড়বো জিতবো, আমরা যেন দেখতে পাই রাহানে এই কেকেআর এর চ্যাম্পিয়নশিপটাকে ডিফেন্ড করে আইপিএল এ এবং আবার নতুন করে কেকেআর কে চ্যাম্পিয়ন বানায়। এই বলে আমার ভিডিওটা শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন আপনারা এই ডিসিশনটা নিয়ে কতটা সহমত, এবং অবশ্যই আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। এই বলে ভিডিওটা শেষ করছি। ধন্যবাদ।